বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শৈলীতে গল্পটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটা শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। ধন্যবাদ। আজকের গল্পটা একটু আলাদা, একটু ভৌতিক গল্প। গল্পটা সাবধানতার সাথে শুনবেন। গল্পের নাম নদীর পাড়ে সন্ধ্যা। আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে তার নাম সবাই বলে কুসুমতলা নদী। আসলে নদী নয়, এক রকমের খালি বটে। বর্ষাকালে ফুটে ওঠে শুকনো মৌসুমের বুক। কিন্তু ছোটবেলায় আমাদের কাছে সেই নদীটাই ছিল বিশাল সমুদ্র। বিকেলের দিকে স্কুল থেকে ফিরে আমরা বন্ধুরা দল বেঁধে নদীর পাড়ে ছুটে যেতাম। ঝাউ গাছের ছায়ায় বসে ঝিনুক কুড়োনো, বালির ডিপি খুঁজে গুপ্তধন খোঁজার খেলা। সবাই যেন এক অদ্ভুত আনন্দ উপভোগ করত। নদীর জলে যেন কেবল নিলাম আলো ঝিকমিক করত। তা আজও ভুলতে পারিনি। আমার দিদিমা বলতেন, সন্ধ্যা হবার আগেই ঘরে ফিরবি, নদীর ধারে অন্ধকার নামে তাড়াতাড়ি, ওইখানে নাকি পুরনো আত্মারা ঘোরাঘুরি করে। তখন আমরা হেসে উড়িয়ে দিতাম, আরে ভূতের গল্প শুনে রোমাঞ্চ লাগলেও মনে হতো এসব কেবল বুড়োদের বানানো ভয় দেখানো কাহিনী। একদিন শরৎকালের বিকেলে আমরা 4 বন্ধু মিলে গেলাম নদীর ধারে। আকাশে লাল আবহাওয়া, গাছের পাতায় শিউলি ফুল ঝরছে, নদীর জল শান্ত। কেবল মাঝে মধ্যে একটা দুটো মাছ লাফিয়ে উঠে আবার ডুবে যাচ্ছে। হঠাৎ আমাদের চোখে পড়ল নদীর মাঝ বরাবর একটা পুরনো নৌকা ভেসে আসছে। নৌকাটা যেন কারো নয়, না মাঝি আছে না যাত্রী আছে। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার বন্ধু খোকা বলল, চল নৌকাটার কাছে যাই। কিন্তু অদ্ভুতভাবে যতই আমরা নদীর ঘাটের দিকে এগোই, নৌকাটা যেন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। বাতাস নেই, স্রোত নেই, তবুও নৌকাটা যে ভেসে যাচ্ছে। ঠিক তখনই হালকা কুয়াশা নামতে শুরু করলো। সন্ধ্যার আলো মিলিয়ে যেতে লাগলো। দূরে কোথা থেকে ভেসে এলো বাঁশির মতো এক অদ্ভুত সুর। সুরটা করুণ, যেন কেউ ডাকছে। আমরা থমকে দাঁড়ালাম, বুক ধক করছে, অথচ চোখ সরাতে পারছি না। নদীর ওপারে হঠাৎ দেখা গেল বৃদ্ধ সাদা ধুতি, কাঁধে গামছা, লাঠি। তিনি আমাদের দিকে শান্ত গলায় বললেন, কেন এসেছো বাবারা? আমরা কেউ উত্তর দিতে পারলাম না, ভয়ে গলার শুকে কাঠ। বৃদ্ধ আবার বললেন, যাও, বাড়ি ফিরে যাও, সন্ধ্যার পরেই নদীতে আর খেলা হয় না। বলেই তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন কুয়াশার ভেতরে। নৌকাটা নেই, বাঁশির সুরও নেই, শুধু নদীর জল কালো হয়ে, যেন গভীর রাতে ঢুকে পড়েছি আমরা। সেদিন আমরা 4 বন্ধু দৌড়ে গ্রামে ফিরলাম। পাতে দিদিমা সব বললেন। দিদিমা তখন শুধু হেসে মাথা নাড়লেন। তোমরা যা দেখেছো, ওরা আমাদের গ্রামের পুরনো মাঝি রাম কাকা। বছর 40 আগে নৌকাডুবিতে মারা গিয়েছিলেন। এখনো নাকি সন্ধ্যার সময় নদী ভেসে উঠে। এরপর থেকে আমরা আর কখনো সূর্য ডোবার পর নদীর ধারে যাইনি। আজও যখন শিউলি ফুল ঝরে, শরতের সোনালি সন্ধ্যা নামে, তখন আমাদের মনে পড়ে যায় সেই কুসুমতলার নদীর পাড়ে কাটানো দিনগুলোর কথা। ধন্যবাদ। এই ছিল আজকের গল্প।